জীবনে এমন কিছু ঘটেছে সেই পুরনো অভিজ্ঞতা বা স্মৃতি এখনও মনে রয়ে গেছে। হ্যালো ডিয়ার, আমি সাব্বির, একজন থিঙ্কিং বিশ্বাসী, আর আমার লক্ষ্য সঠিক ভাবনার মাধ্যমে জীবনে সুস্থতা অর্জন করার শিক্ষা দেওয়া। আমরা মনে করি রোগের উৎস শুধু শরীরের ভিতরে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে আমাদের চিন্তাভাবনা, পুরনো স্মৃতি এবং মনের চাপ এগুলোই অনেক জটিল রোগের মূল কারণ। বিশেষ করে যে রোগটি আজ ঘরে ঘরে, সেই ডায়াবেটিস। আপনি জানেন কি কেন এই ডায়াবেটিস রোগটি হয়? শুধুমাত্র কি ভুল খাদ্যাভ্যাস, নাকি এর পিছনে রয়েছে আপনার মনের আনসলভড ইমোশনাল অ্যাঙ্গেল? আজ আমি আপনাকে ডায়াবেটিসের সেই আসল থিঙ্কিং অ্যাঙ্গেল বা চিন্তার গভীর রহস্যটি বলবো। আপনার পুরনো অভিজ্ঞতা বা স্মৃতি কিভাবে আপনার শরীরকে প্রভাবিত করছে। যদি সুস্থ থাকতে চান এবং নিজের শরীর ও মনকে সম্পূর্ণভাবে বুঝতে চান, তবে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, জীবনে এমন কিছু ঘটেছে সেই পুরনো অভিজ্ঞতা বা স্মৃতি এখনও মনে রয়ে গেছে। নাম্বার 2, সেই জিনিসের প্রতি মন এখনও টান অনুভব করে। নাম্বার 3, জীবনে এমন কিছু ছিল যা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখা যায়নি। নাম্বার 4, মনের গভীরে একটা গভীর দুঃখ বাসা বেঁধে আছে। নাম্বার 5, জীবনে এখন আর কোনো মিষ্টতা বা আনন্দ অবশিষ্ট নেই, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। বুঝতে পারলেন ভাবনার শক্তিটা? লাখ লাখ শুকরিয়া উপরওয়ালাকে আমাদেরকে এমন শক্তি দেওয়ার জন্য। এবার বলি এটা কিভাবে সম্ভব। আমরা যখন উল্টোপাল্টা ভাবি, নেগেটিভ চিন্তা করি, খারাপ ভাবি, তখন আমাদের মস্তিষ্কে লক্ষ লক্ষ কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায়, যার ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। সেই কারণেই রোগে পড়ি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আবার আসছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।